আমি তো কিছু বলতে পারি না, আমি কি করবো? আজকে একাদশী সম্বন্ধে বোঝো রে মন শ্রীনন্দনন্দন অভয় চরণার বিন্দরে। বোঝো রে মন, ওরে মন রে বলছে ঠাকুর মশাই, নরোত্তম ঠাকুর তোমাদের বলছে না, আমার মন, উনি বলছেন আমার মনকে বলছে, আমার মনকে। আমি তোমাদের উপদেশ দিব কেন? আমার কি যোগ্যতা আছে তোমাদের উপদেশ দিব? উপদেশ দিলে যোগ্যতা থাকা লাগে, বজন লাগে। যোগ্যতা না থাকলে উপদেশে কাম হবে না, কামও লাগে না। নিজে আচরি ধর্ম, আগে নিজে আচরণ করো, বজন করো, তারপরে বলো তোমরা বজন করো। কালকে গুরুজি আপনি বলছে কি আপনার উদ্ধার হোক না হোক বলো, গুরুজি কালকে আপনি বলছেন, আমি বলছি তো আমার তো উদ্ধার হইল না, তখন আমরা কিরকম প্রচার করবো? আপনি বলছে আপনার হো না হো প্রচার করবো। গুরুজি আজকে আপনি বলছে দো কথা গুরুজি দুই রকমই হয়। দুই রকম তো গুরুজি এটা और आसानी धर्म शिवके जीवके शिखाए तो जीवे शिखे, বুঝছো না কথা? শিখে জীবে মানবে কথাগুলি। তোমার আচরণ দেখিয়া তোমাকে বলতে লাগবে না, বলে বদন করো, সবাই বদন করবে। যে বদন করে আর ব্যবহার দেখিয়া, বদন দেখিয়া আপনা আপনি বদন করবে। ভালো হ্যাঁ, আপনা আপনি বদন করবে। এ সাধু কি সুন্দর কথা বলে, কি বদন করে, আমি করি না কেন? আমি তার মতো করি। ও বদন দেখিয়েই মানুষ শিখে। আরেক প্রকার হইল আমার তো বদন সাধন নাই, সে আমি উপদেশ দিব কেন? এইটা কথা। উপদেশ দিব, এখন উপদেশ দিব আমি উপদেশ। এখন উপদেশ দিব কেন? উপদেশ কি? শাস্ত্রীয় কথা, সাধুর কথা, তাও তো উপদেশ দিতে লাগে। আমি আমার আচরণ নাই, আমার বদন নাই, আমি উপদেশ দিব কেন? না, না তাহলেও দেব কেন? না তাহলেও দেও। কথা তো শাস্ত্রের, কথাগুলি তো সাধুর, সাধুর কথা আমি বলবো, শাস্ত্রের কথা বলবো। আমার আচরণ নাই, ঠিক আছে, আচরণ হলে তো ভালো, আচরণ হলে তো শিক্ষাইবার নিয়ম। আমার আচরণ নাই বলে উপদেশ দিব না? তা দিব কেন? কেন দিব? এগুলি শাস্ত্রের কথা। যদি কেউ মানি নেয়, যদি কেউ মানি নেয়, মানত তো মানে সে তো আমার দোষ গুণ দেখবে না, আমার দোষ গুণ না দেখিয়া আমার উপদেশ মানে নিল, মানলো, তার কল্যাণ হবে না? মানে তো তার কল্যাণ তো হবে। এই জন্য বলছি আমি কবে আচরণ করবো, আমি কবে বদন করবো, বদন করিয়া শিক্ষা দিব, কবে
কবে আমি বদন করবো? আমার তো বদন হবেই না, হবে না। যখন তখন আমি উপদেশ দিব না, আমার উপদেশ দেব। মহাপ্রভু তো বলছেন আচরণ করিয়ে শিক্ষা দেব, বিনা আচরণেও শিক্ষা দেব। তারে দেখো তারে করো কৃষ্ণ উপদেশ বলছেন। তারে দেখো তারে করো কৃষ্ণ উপদেশ। সেখানে তো বলেন না এগুলো তুমি আচরণ করিয়ে বলছো নি, বিনা আচরণে বলছো, এটা কথা বলেন নাই। তাহলে আমি উপদেশ দিয়ে দুষ্টি। আর একটা কথা হইল, আমার বোধন নাই, সাধন নাই, এটা একটা দীনতা। বোধন যে করে সে বোঝেন বোধন করি, আমি বোধন করে উপদেশ দিব, বোধন করি, এ বোঝে না। যে বোধন করে সেই বলে আমি বোধন করি না। সুতরাং তার উপদেশে কাম হবে। তারে দেখো তারে করো কৃষ্ণ উপদেশ। আমার আজ্ঞায় গুরু হইয়া মানুষের উপদেশ। দেশ উদ্ধার করো, এমন সুযোগ আর মিলবে না, এমন হরিনাম আর মিলবে না। এই হরিনামের কোনো বিচার নাই, নিয়ম নাই, নীতি নাই, সুশি নাই, অসুশি নাই, দিন নাই, রাত্র নাই। যে কোনো ভাবে যে কোনো অবস্থায় এই হরিনাম করো আর হরিনাম করাও। মহাপ্রভু বলছেন না তুমি আচরণ করিয়া শিক্ষা দেও, এই কথাও বলছেন। আর আচরণ না করিয়া উপদেশ দেও, এই কথাও বলছেন। দুই কথাই বলছেন। আচরণ স্বাভাবিক যারা আচরণ, যারা উপদেশ দেয় তারা কিছু আচরণ করে, আচরণ একেবারে না করে উপদেশ দেয় না। আচরণ করে বলে আর কি আমি আচরণ করি না, এটা দীনতা। দীনতা না থাকলে বোধন হবে না। দীনতার নামই প্রেম। প্রেম প্রেম কারে বলে? দীনতা। আর দীনতা আছে। আমি পতিত, আমার মনে পতিত নাই, জগাই মাদাই হইতে আমি যে ভাবিষ্ট মনে মনে সে কি জগাই মাদাই থাকি ভাবিষ্ট? কখনো নয়। জগাই মাদাই থাকি ভাবিষ্ট নয়। বলছে কেন? দীনতা বলছে, যা দীনতা দেখাচ্ছে। আমি তো সব বন্ধ করে দিল, আগে একটু কৃষ্ণ কথা বলতো, এখন আমি তো বলেন এসে আজ